আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো খুবই অল্প বাজেটের ভিতরে একটা ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে। তো বর্তমানে আমরা অনেকেই মোবাইলে কিন্তু ব্লগ করতে পছন্দ করি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ভালো মানের একটা মাইক্রোফোনের প্রয়োজন পড়ে। তো অনেক সময় তারালা যেগুলো মাইক্রোফোন পাওয়া যায় এগুলো কিন্তু ইউজ করাটা একটু সমস্যা হয়ে যায়। কারণটা হচ্ছে তারগুলো পেঁচায়া যায় বা তারগুলো সহজেই কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেইজন্য এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য এখন বাজারে অনেক চাইনিজ ব্র্যান্ডের কিন্তু অনেক মাইক্রোফোনগুলো পাওয়া যাচ্ছে। তার ভিতর একটা উল্লেখযোগ্য হচ্ছে একটা এই K9 এবং K8 মডেলের মাইক্রোফোনগুলো। কারণ এগুলোর কোনো ব্র্যান্ড না, অনেকেই অনেক ধরনের মডেল দিয়ে এগুলো দেশের বাজারে আমদানি করে এগুলো সেল করতেছে। তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে K8 এবং K9। তো ২ টা সেম কিন্তু ২ টা ২ ভেরিয়েন্টের। একটা হচ্ছে যেটা হচ্ছে K9, এটা হচ্ছে ২ টা মাইক্রোফোন আপনারা পাবেন। একটা হচ্ছে আমার বুকে মাউন্ট করা আছে, একটা হচ্ছে হাতে। আর যেটা হচ্ছে K8 এটা হচ্ছে সিঙ্গেল মাইক্রোফোন নিয়ে। তো যারা মোটামুটি একটু ইন্টারভিউ টাইপের কথা মানে ভিডিও করে তাদের জন্য এই K9 টা বেটার হবে। আর যারা সিঙ্গেল ভিডিও করেন তাদের জন্য K8 টা হলেই হবে। তো মোটামুটি এটা দেশের বাজারে যেটা হচ্ছে ডবলটা এটা হচ্ছে ২,০০০ থেকে ২,২৫০ ভিতরে পেয়ে যাবেন। আর যেটা হচ্ছে K8 যে সিঙ্গেলটা এটা মোটামুটি ১৫০০ থেকে ১৭০০ বা ১৯০০ ভিতরে পেয়ে যাবেন। মানে বিভিন্ন শপে বিভিন্ন রকমের আপনারা দামে পেয়ে যাবেন। তো মোটামুটি আপনারা যখন লাগবে আমাকে ইনবক্স করবেন। আমি মোটামুটি ২-১ টা যেগুলো ট্রাস্টেড শপ আমি সেগুলো লিঙ্ক দিয়ে দেবো। দারাজেও পাওয়া যাচ্ছে। দারাজের প্রোডাক্ট অনেকেই নিছে, প্রবলেম হয়েছিল। এখন বলা যাচ্ছে না কার কি ধরনের প্রোডাক্ট। তো চলুন আমরা এখন এটাতে একদম ডিটেইললি একদম খোলামেলাভাবে এটা ইউজ করব এবং আপনাদের সাথে আলোচনা করব। এখন কথা বলা যাক এই মাইক্রোফোনটার চার্জ ব্যাকআপ নিয়ে। তো মোটামুটি আমি যেখান থেকে নিয়েছি তারা বলেছিল এই মাইক্রোফোনটা ৪ থেকে ৫ ঘন্টা আরকি চার্জ ব্যাকআপ দেবে। তো আমি সেভাবে মাইক্রোফোনটা ইউজ করি নাই ও আমি এ সম্পর্কে অতটা এখনো আইডিয়া নেই নাই। তো একটা মাইক্রোফোনে ৪ থেকে ৫ ঘন্টা ব্যাকআপ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। কারণ আমরা একটানা তো এতটা ভয়েস দিব না বা একটানা এতটা ইউজ করব না। আর এটা চার্জ দেওয়ার জন্য টাইপ সি পোর্টের একটা আপনার চার্জ পোর্ট আছে। এটাতে আপনার টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন। আর এটার সাথে কিন্তু আপনারা টাইপ সি এবং হচ্ছে আইফোনের জন্য এটার একটা কনভার্টার পাবেন। তো আমি যেহেতু এটার ফুল রিভিউ করছি, তো আর ওইভাবে আমি আনবক্সিং করি নাই। তো আপনারা অবশ্যই এটা নেওয়ার সময় সাথে আইফোনের একটা পোর্ট পেয়ে যাবেন। সেটাতে আপনারা আইফোনেও ইউজ করতে পারবেন। আর ডিফল্ট যেটা আছে এটা হচ্ছে আপনার এই টাইপ সি। আর শুধুমাত্র যদি আপনারা আইফোনের পোর্টেও পাওয়া যায়, আইফোনের পোর্টও নিতে পারবেন। আর এটার কিন্তু আরেকটা পাওয়া যায়, সেটা হচ্ছে হেডফোনের যে 3.5 যে পোর্টটা আছে এই পোর্টের জন্য একটা পাওয়া যায়। সেটা আমি এখন হাতে পাই নাই। অবশ্য এটা পেলে আমি আপনাদের সাথে আলোচনা করব আরকি। এই মাইক্রোফোনটা নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এটা হচ্ছে যারা ইউজ করবেন K9 মডেলের এই ডুয়েলটা, তো তারা কখনোই কিন্তু ২ টা একসাথে একই জায়গায় আপনারা মাউন্ট করবেন না। সেক্ষেত্রে আপনাদের সাউন্ডটা কিন্তু ইকো হবে। তো দেখুন আমি একটা দিয়ে কথা বলতেছি। তো কথা বলতে, বলতে আমি এখন আরেকটা কিন্তু পাওয়ার অন করলাম এবং কানেক্ট হয়ে গেল। তো এখন ২ টা দিয়ে আমি এখন কথা বলবো। তো এখন কিন্তু আমার এই ২ টা মাইক্রোফোনের একসাথে আমি আমার এই মাউন্ট করা আছে ভয়েস দিচ্ছি। তো ২ টা একসাথে কথা বলার কারণে আপনার সাউন্ড কোয়ালিটি কেমন পাচ্ছেন সেটা আপনারা কিন্তু বুঝতে পারতেছেন। তো আমি এখন একটা অফ করব। তো আবারও কিন্তু আমি এই একটা দিয়ে ভয়েস দিচ্ছি। তো আমি অনেক সময় দেখেছি ২ টা একসাথে ভয়েস দিলে সাউন্ডটা কিন্তু ইকো হয়। তো যারা ২ টা ইউজ করবেন আপনারা যখন ২ টা ইউজ করবেন কিন্তু একটু ডিসট্যান্স রাখবেন। যার সাথে কথা বলবেন সেটা তার মানে কাছে তার বুকে মাউন্ট করবেন। কখনোই আপনারা যখন নিজে একাই ভয়েস দিবেন ২ টা কিন্তু একসাথে আপনারা এটা মাউন্ট করবেন না। এটা করে কোনো লাভ হবে না। একটা দিয়ে ভয়েস কিন্তু বেটার হবে। আর আপনারা চেষ্টা করবেন মোটামুটি আপনার এই মুখ থেকে এই ৮ ইঞ্চি বা ১০ ইঞ্চি নিচে আপনারা এটা মাউন্ট করবেন। সেক্ষেত্রে আপনার সাউন্ডটা স্মুথ পাবেন। যখন আপনারা এটা মুখের কাছে রাখবেন সেক্ষেত্রে কিন্তু দেখুন আমি একটু কাছ থেকে ভয়েস দিচ্ছি। সেক্ষেত্রে কিন্তু ভয়েসটা কিন্তু মানে একটু সাউন্ডটা কিন্তু ফেটে যাচ্ছে। মোটামুটি আপনি এই একটু নিচ থেকে ভয়েস দেন, সাউন্ডটা কিন্তু স্মুথ এবং সাউন্ডটা আপনারা ক্লিয়ার পাবেন। সেক্ষেত্রে আপনারা এটা বেটার হবে। বন্ধুরা, আমি এখন মোটামুটি যেখানে আছি এখানে কিন্তু আশেপাশে অনেক নয়েজ আছে এবং বাতাস হচ্ছে। তো মোটামুটি যদি ডাইরেক্ট যদি আমি মোবাইলে যদি ভিডিও করি সেক্ষেত্রে কিন্তু বাতাসের একটা সাউন্ড আসে। তো সেক্ষেত্রে আমি এখন এই
K9 মডেলের মাইক্রোফোন দিয়ে ভয়েস দিচ্ছি। তো ভয়েস কোয়ালিটি কেমন পাচ্ছে সেটা আপনারা বুঝতে পারতেছেন। আশা করি মোটামুটি বাতাসের কোনো যে একটা নয়েজ আসবে সেটা কিন্তু আসতেছে না। তো এই বাজেটের ভিতরে এই মাইক্রোফোনটা কিন্তু একটা বেস্ট কোয়ালিটি। আমি এটা মোটামুটি একটু দূর থেকেও ভয়েস দিব। তারপরে হচ্ছে যেটা মোটরসাইকেল রানিং অবস্থা চালাবো। মোটামুটি চেষ্টা করব সব ধরনের টেস্ট করার জন্য, যাতে আপনাদের এটা একদম ক্লিয়ারলি একটা ভিডিও আপনারা পেয়ে যান। তো মোটামুটি আমি এখন এটা নিয়ে হাঁটতেছি এবং এই হাঁটা অবস্থায় আপনারা কেমন সাউন্ড পাচ্ছেন এটা আপনারাই বুঝতে পারতেছেন। তো দেখুন আমার কিন্তু এটা কিন্তু একদম খোলামেলা পরিবেশ। চারিপাশে কিন্তু প্রচুর সাউন্ড, পাখির সাউন্ড। মোটামুটি পাখির সাউন্ডটা পাচ্ছি, এখানে পাওয়ার কথা আরকি। যাই হোক, চলুন আমরা এখন এটা থেকে একটু ডিসট্যান্সে ভয়েস কোয়ালিটি কেমন আসে এটা চেক করব। বন্ধুরা, আমি এখন কথা বলতে বলতে মোটামুটি যাব অনেক দূরে এবং দেখি কতদূর পর্যন্ত এটার আপনারা ক্লিয়ারলি ভয়েস দেন। তো আমি এখন ভয়েস দিচ্ছি মোবাইল থেকে, মোটামুটি হচ্ছে ৪ ফিট দূর থেকে। তো দেখুন কথা বলতে বলতে যাচ্ছি কত দূর পর্যন্ত আপনারা কি ভয়েসটা আর কি পান। তো এখন মোটামুটি আমি যেখানে আছি এখান থেকে মোটামুটি হবে আমার কাছে ১৫ ফিট। তো ১৫ ফিট দূরে আসলাম। এখন মোটামুটি হচ্ছে ২০ ফিট দূরে আরো একটু বেশি যাব, মোটামুটি ২৫ ফিট, তো ৩০ ফিট। তো এত দূর থেকে মনে হয় আর ভয়েস দেওয়ার কি প্রয়োজন পড়ে না। তো ইনশাল্লাহ এই এখন আমি আছি মোটামুটি হচ্ছে আপনার ৪০ ফিট। তো ৪০ ফিট থেকে আপনারা কেমন ভয়েস পাচ্ছেন? আর আমি এখন কথা বলতে বলতে একটু সামনের দিকে যাব। সাউন্ড লো থেকে কি লাউড হয়, কি লাউড থেকে লো হয়েছে, এগুলো আপনারা এই ভিডিওটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন। কারণ আমি কিন্তু এখন এই K9 এবং K8 মডেলের মাইক্রোফোনটা দিয়েই ভয়েস দিচ্ছি আরকি। তো আশা করি এখানেও মোটামুটি ভালো মানের একটা আপনারা ফিডব্যাক পাবেন এই মাইক্রোফোন থেকে। তো আমি এখন ভয়েস দিচ্ছি মোটরসাইকেলে। মোটামুটি মোটরসাইকেল কিন্তু স্পিডে আছে। তারপরেও ইনশাল্লাহ আপনারা এখান থেকে কিন্তু একটা ভালো মানের সাউন্ড কোয়ালিটি পাবেন। কারণ এর আগেও আমি একটা ট্রায়াল দিয়েছিলাম, সেটাতে কিন্তু বাতাসে কোনো নয়েজ আসে না। তো এই বাজেটে এইরকম অলরাউন্ডার একটা পারফরমেন্স দেবে এরকম মাইক্রোফোন পাওয়াটা খুবই টাফ। কারণ অনেক দামি দামি মাইক্রোফোন পাওয়া যায় আপনার ১৮,০০০, ২০,০০০। তো সেগুলোর সাথে আর কম্পেয়ার না করি, এই বাজেটের এটাই বেস্ট একটা মাইক্রোফোন। আমি এখন এই মোবাইলটা নিয়ে একটু দৌড় দেব। তো দৌড় দেওয়া অবস্থায় সাউন্ড কেমন পান আপনারা সেটা পরে বুঝতে পারবেন। তো আমি এখন মোবাইলটা নিয়ে দৌড় দিচ্ছি আর কথা বলতেছি। তো এই সাউন্ডটা এখানেও ভালো কাজ করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। মোটামুটি আমি চেষ্টা করেছি সব ধরনের টেস্টগুলো করার জন্য, যাতে আপনারা সবকিছু বুঝতে পারেন। আমি মোটরসাইকেলে দেখালাম, রানিং অবস্থায় দেখালাম, তারপরে হচ্ছে প্রচুর নয়েজ দেখালাম, একটু দূর থেকে ভয়েসে দেখালাম। তো আপনারা মোটামুটি সব ধরনের এই চেকগুলো করে নিতে পারবেন আমার এই ভিডিও থেকে। তো আশা করি আপনারা ভালো ধরনের একটা সাপোর্ট পাবেন আমার ভিডিও থেকে। আর ভিডিও শেষ করার আগে আমি সবাইকে বলবো, আমার এই ডিসক্রিপশন বক্সে আরিফ ব্লগস নামে একটা ফেসবুক পেজ আছে, আপনারা পেজটা ফলো করবেন। এবং আমার আরেকটা চ্যানেল আছে আরিফ ব্লগস, ওটাতে একটা ভিডিও আছে, ওটা আমাদের হচ্ছে আনবক্সিং করা আছে, ওটা আপনারা দেখতে পারবেন। আর আমার এই যে ভিডিওটা দেখছেন যে চ্যানেলে, এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।